আমি সুস্থ ছিলাম না। ঠিক ঠিক ছিল তখন? প্রচুর ড্রিঙ্ক করেছিলাম। আমি সুস্থ থাকলে এগুলো করতামই না। আপনি কি স্কুল মাস্টার? না, আপনি কিসের চাকরি করেন? লেবার ডিপার্টমেন্ট। সরকারি চাকরি করেন? তো এরকমটা করলেন কেন? আমি জানি না কেন যে হয়ে গেল এগুলো, আমি নিজেও এখনো বুঝতে পারছি না কেন হলো এগুলো। আমার গাড়িটা আমার সঙ্গে থাকলে এগুলো হতো না, এই ভ্যানে যাই আমার অপরাধ হয়ে গেছে। আপনি তো পুলিশকেও এবং হলো প্রশাসনকেও তো কিস্তি গালাগালি মেরেছেন। আমি কি করেছি স্যার আমার কিচ্ছু মনে নেই। মেয়েটিকে অনেক বাজে বাজে কথা বলেছে। আমি কি করেছি আমি নিজেও জানি না কি করেছি। তোমার নাম কি? অনুপ বিশ্বাস। হ্যাঁ, অনুপ বিশ্বাস। তুমি কি নাম বলেছিলে ওখানে? কি নাম বলেছিলে মেয়েটা? তা জানি না। হ্যাঁ, তা বলতে পারবো না। মেয়েটার সাথে যেটা করেছিলেন সেটা করা কি উচিত ছিল? একদম উচিত না। আমি যদি সুস্থ থাকতাম এগুলো করতে পারতাম না। এখন কি মনে হচ্ছে নিজের? খুব খারাপ লাগছে এবং নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। যেগুলো আমার পক্ষে সম্ভব না সেগুলোই হয়েছে। যাই করুক না কেন, যাই করুক না। অনুপ বিশ্বাস। দাঁড়ান। চাকরি করেন? আপনি কিসের চাকরি করেন? লেবার ডিপার্টমেন্ট। হাজার চাকরি করেন? না, ভালো। আপনি একজন নারীকে এইভাবে বললেন, কিছু মনে হলো না পরবর্তীতে? স্যার আমার তখনও আমার কোনো হুঁশ ছিল না। নেশার করে করে পরবর্তীতেও কি প্রয়োজন মনে হয়নি কিছু? হ্যাঁ, আমার তখন নিজেকে মুখ দেখানোর মতো জায়গা নেই, এরকম একটা অবস্থা আমার নিজের মধ্যে তৈরি হয়েছে। আপনি একটা চাকরি করেন, তারপরে এরকম ভাবে মদকে বাড়ি যান নাকি? আমি করি না, আমার এরকম কোনোদিন হয় না। এই যেটা ঘটনাটা ঘটেছে আমার জীবনে কোনো এরকম হয়েছে। আপনার নেতা মন্ত্রীর কথা বলছিলেন, কে আছে আপনার পিছনে? আমি ওইসব স্যার কি বলেছি আমি জানি না। আপনি বলছিলেন অনেক নেতা মন্ত্রী আছে, নেতা নেতা কেউ কিছু করতে পারবে না, কে আছে? জানি না স্যার। আপনি কোন দলের সঙ্গে যুক্ত? আমি কোনো দল করি না, আমি তো সরকারি চাকরি করি, সরকারি দল করি।